আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজাদার একটা শীতের চিতই পিঠার রেসিপি। তো এটা কতটা সুন্দর এবং কতটা জালিযুক্ত সেটা অবশ্যই দেখে বোঝা যাচ্ছে। আর এই পিঠাটা দুধের মধ্যে ভিজালে যেরকম একদম নরম তুলতুলে তুলার মতো হয়ে যাবে, আর খেজুর গুড় দিয়ে যদি খেতে চান তাহলেও কিন্তু এটা পারফেক্ট লাগবে। তো আমি সবসময় আমার বাচ্চাদের বায়না আবদার এগুলো পূরণ করার জন্য শীতের সবসময় সকালবেলায় এই রেসিপিটা করে থাকি। তো সকালবেলা করলে আমি রাত্রেবেলায় ভিজিয়ে রাখি চাউলটা, যাতে খুব সুন্দর হয়। আর যদি বিকেলে খাই সেটার জন্য কিন্তু আমি সকালে ভিজিয়ে রাখি। তো অবশ্যই ভিডিওটা পুরা দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কাপের উপরে গুঁড়া নিয়েছি, চাউলের গুঁড়া। আর এটাকে ফ্রিজে রেখেছিলাম, আমি এইভাবে সারা বছর ফ্রিজে রেখে দেই। তো দেখতেই পাচ্ছেন দলা পেকে আছে। তো এরই মধ্যে আমি কিছুটা পানি দেব, খুব অল্প পরিমাণ, যাতে শুধু এই পানিটুকু এটাকে কাভার করে নেয়। খুব বেশি দেব না, কারণ এটা আমি ব্লেন্ড করে নিব। তো এভাবে আমি একটু হালকা মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। তো এর চেয়ে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, আবার এর চেয়ে একটু টাইট হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো এটাকে আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টা, কমসে কম 2 ঘন্টা কিন্তু এটাকে রেখে দিতে হবে। তা নাহলে কিন্তু আপনারা পারফেক্ট রেজাল্ট পাবেন না। তো 2 ঘন্টা পরে ফিরে আসছি। 2 ঘন্টা পর ফিরে আসলাম। এবারে এটাকে একটা মিক্সিং জারে ঢেলে নিব। নিয়ে এটাকে জাস্ট আমি 2 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। তো ফিরে আসছি 2 মিনিট ব্লেন্ড করার পরে। আর ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফিরে আসলাম ব্লেন্ড করার পর, দেখুন এর কনসিস্টেন্সি। তো এটা কিন্তু এরকম ঘনই থাকবে। এবার এর মধ্যে একটু গরম পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ব্যাটারে পরিণত করতে হবে। তো আমি আবারও এই বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে যে উপকরণটা দেব সেটা হচ্ছে বেকিং সোডা। তো এটা কিন্তু যে কোনো দোকানেই পাওয়া যায়। তো এটাকে আমি খুব সামান্যভাবে দিয়ে দিব। তো কতটুকু দিচ্ছি দেখতেই পাচ্ছেন, এখানে হাফ চামচ এরকম আছে। তো এটাকে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। তো এবারে এর মধ্যে আমরা কুসুম গরম পানি অ্যাড করব, অর্থাৎ আঙুল চুবালে সহ্য হয় ঠিক এরকম পানি। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ। এবারে আমি পাশেই খুব একটা পাতিলে কুসুম গরম পানি রেখেছি, এই যে হাত আঙুল চুবালেই সহ্য হয়, কিন্তু বেশি দেওয়া যাবে না। তো এটাকে খুব সামান্যভাবে মেশাতে হবে, অর্থাৎ অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। একেবারে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা যদি বেশি পাতলা হয় তাহলেও কিন্তু পিঠাটা উঠবে না। তো আমি এটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে। তো আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটার ঘনত্বটা ঠিক কেমন হবে। তো এটা দেখেই বুঝে নিতে হবে, এটা বেশি ঘনও না আবার একেবারে পাতলা সেটাও না। তো এইভাবে করে ব্যাটারটাকে কিন্তু আসলে তৈরি করে নিতে হবে। তো এবার আমি এটাকে চুলায় আপনাদের সামনে তৈরি করে দেখাবো। আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না এটা হচ্ছে। তো দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে। দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম ছিদ্রযুক্ত, আর এটা এত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। নিচেরটাও কিন্তু একদম লেগে যায়নি। তো ভিউয়ার্স দেখুন, এইভাবে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি, আর একটা কিন্তু আমার এক সাইজের হয়েছে। অবশ্যই দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আসলে দোকানের কেনা পিঠা না। তো এটা কতটা জালিযুক্ত এবং ছিদ্রযুক্ত অবশ্যই দেখে মানে বোঝা যাচ্ছে। আমার তো মনে হয় না যে এটা ভেঙে বোঝানোর কিছু আছে, তারপরে আপনাদের সুবিধার্থে আমি এটাকে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন এটা কতটা পারফেক্ট। তো আমি যে প্রসেসিংয়ে করেছি অবশ্যই সেইভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনারা আমার মতো পারফেক্ট রেজাল্ট পাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।